হবে, সেক্ষেত্রে কাকা আগে না দাদা আগে? দল আগে। কাকা বলবে, কাকা এখানেও কাকাকে জেতাতে হবে আর ওখানেও কাকাকে জিততে হবে। ঘরে ঘরে দুই ভাই যদি একসঙ্গে যদি একই স্কুলে পড়ে ফার্স্ট সেকেন্ড তো কেউ না কেউ হবে, তাতে পক্ষে টানাপোড়েন হবে সম্পর্কে হয়, কোনোদিনই হবে না। কাজলার যে রক্ত, সে রক্ত আমার সঙ্গে আছে, কাজলার যে ভাইপোর সঙ্গে আছে। বিভিন্ন আমাদের গ্রামের বিধানসভার 7 অঞ্চলে 1700 কাজলরা আছে আমার সঙ্গে। প্রত্যেকবার যেমন আপনারা কাজল শেখকে দেখতে পান, তার নির্দেশেই আমি চলছি। তিনি প্রত্যেক দিন এখানে খোঁজ খবর নিচ্ছেন। 1 তারিখে তিনি এখানে এসেছিলেন, আমাদের 17টা অঞ্চলের কর্মীদেরকে নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন। তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতোই আমরা চলছি। আবার উনি 13 তারিখে আসবেন, উনি নির্দেশ যেরকম দেবেন সেই নির্দেশ মেনেই আমরা আবার আগামী দিনে চলব। প্রয়োজন আছে, তার নির্দেশেই তো চলছি। সবাই তো জানে তিনি যেভাবে সংগঠনটা সাজিয়েছেন, তিনি যেভাবে তৈরি করেছেন, সেই সংগঠন, সেই তৈরি, সেই হিসাবেই আমরা চলছি। আমরা তিনার নামেই চলছি। তিনি তো নানুরে যেভাবে সংগঠনটা তৈরি করেছেন, 17টা অঞ্চলে যে সকল কর্মীবৃন্দ আছে তাদেরকে তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন, তিনি প্রচার চলাকালীন আমাকেও মাঝে মধ্যে ফোন করেন, বিধানদাকেও ফোন করেন, রাত্রে আমাদেরকে ফোন করেন, যেভাবে নির্দেশ দেন সেইভাবেই আমরা চলছি। তিনার কথা অনুসরণ করেই চলছি আমরা। সবাই বলছে যে নানুর এবং হাসানের হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেক্ষেত্রে কাকা আগে না দাদা আগে? দল আগে। কাকা বলবে, কাকা এখানেও কাকাকে জেতাতে হবে আর ওখানেও কাকাকে জিততে হবে। ঘরে ঘরে দুই ভাই যদি একসঙ্গে যদি একই স্কুলে পড়ে ফার্স্ট সেকেন্ড তো কেউ না কেউ হবে, তাতে তো বিভেদ হয় না, তাতে গর্ব হয়। যদি দেখছি যে মানে নানুরেই পড়ে রয়েছে, তার কাকা কি রেজাল্ট কি মনে হয় 4 তারিখে? 4 তারিখে দেখতে পাবেন আমরা 2024 নির্বাচনে যে রেজাল্ট ফলাফল ছিল তার থেকে আমাদের ফলাফল বাড়বে। সম্পর্কে টানাপোড়েন হবে ভোটের শেষে? সম্পর্কে হয়, কোনোদিনই হবে না। আজকে নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর নিকেতন ব্লকের শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে আমরা প্রচার করছি। সকাল থেকে বিভিন্ন গ্রাম আমরা গেলাম, মানুষের অভূতপূর্ব সাড়া আছে। বাড়িতে বাড়িতে প্রচার, এইটার কি কারণ? দেখা যায় গাড়িতে করে প্রচার হয় বা কোনো ইয়ে করে প্রচার হয়, সেই জায়গায় বাড়িতে বাড়িতে যাচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেটা কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। আপনারা গ্রাম বাংলায় এমন কোনো বাড়ি দেখাতে পারবেন না যে বাড়িতে মাসে 3 থেকে 4 হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান ঢোকে না। স্বাভাবিক আমাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে সেই কথাগুলো জিজ্ঞাসা করতে হচ্ছে, তো তারা সেই সুবিধাটা পেয়েছে কি পায়নি, এবং মানুষের সাথে জনসংযোগ হচ্ছে। কোথাও কি কোনো আবেদন কেউ দিচ্ছে যে আমাদের এটা করে দিন বা ওটা করে দিন, এইভাবে কোনো কি সাড়া পাওয়া যাচ্ছে যে এমএলএ কে কাছে পেয়ে? দেখুন, কিছু মানুষ তো আবেদন করবেই। ধরুন 4 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ আছে, কিছু মানুষ আবেদন করছে যে একদিনের কাজ যাতে চালু হয় সেটা দেখবেন। কিছু মানুষ আবেদন করছে যে বাংলা আবাস যোজনার জন্য। আপনারা জানেন যে প্রায় 5 বছর ধরে কেন্দ্র সরকার আমাদের বাংলা আবাস যোজনা টাকা বন্ধ রেখেছে। স্বাভাবিক মানুষ তো আবেদন করবে। আমরা প্রতিবার দেখি যে কাজল শেখ আমরা পাশে থাকে, এইবার দেখতে পাচ্ছি যে কাজল শেখের ছায়া। দেখুন, কাজল শেখ, আমি আগের দিনে বলেছিলাম যে কাজল না থাকলেও বিভিন্ন আমাদের গ্রামের বিধানসভার 7 অঞ্চলে 1700 কাজলরা আছে আমার সঙ্গে। কাজলার যে রক্ত, সে রক্ত আমার সঙ্গে আছে, কাজলা নিজের ভাইপোর সঙ্গে আছে। এবং আমরা যারা প্রত্যেকের 7 অঞ্চলে আছি, প্রত্যেক কাজলার সৈনিক। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তো কাজলা না থাকলেও কাজলার সৈনিকরা যেহেতু আছে, ভোটের রেজাল্ট আগের থেকে ভালো হবে।